হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম। তো শীতের সকাল 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 ঘুম থেকে উঠে পড়েছি, আর এখন সময় সকাল 6:30। তো দেখতেই পাচ্ছেন বাইরে একদম বর্ষা হয়ে গেছে। আর ছেলে মেয়েদেরকে সবাইকে ঘুম থেকে উঠিয়ে পড়লাম, মেয়েকে মাদ্রাসায় পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দিলে আমি ওইদিকে ভাত রান্না করে ফেলেছি, আর এখন বসিয়ে দিয়েছি পাবদা মাছ। তো পাবদা মাছটা ভুনা করব। আর আমার ছেলে খাওয়া দাওয়া করে চলে যাবে প্রাইভেট পড়তে। তো ছেলেকে আগে খাওয়া দাওয়ায় পাঠিয়ে দিয়ে তারপর আমি মেয়েদেরকে নিয়ে চলে যাব তাদের স্কুলে। তো শুরু করলাম রান্না বান্না। তো এদিকে প্রথমে মাছগুলো ভেজে নিয়েছিলাম, আর এই পর্যায়ে কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ, সাথে দিয়ে দিলাম তেল। আর এখন এক পর্যায়ে লবণ দিয়ে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিলাম। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, এখন দিয়ে দিলাম অল্প একটু পানি। এখন মশলাটা ভালো করে কষাবো। তো মাশাল্লাহ, তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর। তো ফাইনালি পাবদা মাছ ভুনা কিন্তু খুবই প্রিয় আমার। আর আমি এই মাছটা বেশি করে আনি, কারণ আমার বাচ্চারাও খেতে পছন্দ করে, প্লাস আমরাও খেতে পছন্দ করি। তো ফাইনালি মাছ বোনা শেষ, এখন বাটিতে নামিয়ে নিলাম। এই পর্যায়ে আমি ব্রুকুলির 4টা ফুল কেটে নিলাম, আর এটা কেটে পেঁয়াজ দিয়ে কড়াইতে ভাজা শুরু করলাম। পেঁয়াজ কাঁচা সাথে ব্রুকুলি আর অল্প একটু তেল, এখন দিয়ে দিলাম একটু লবণ, ভালো করে ভেজে নিব। ভেজে আমি এখন রান্না করব ছোটো মেয়ের জন্য নুডলস। তো দিয়ে দিলাম নুডলস দিয়ে ডিম দিয়ে এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো ফাইনালি দেখেন নুডলসটা নামিয়ে নিলাম আর মেয়েকে খাবার খেতে দিলাম। তো মাশাআল্লাহ আমার মেয়ে খুব খুশি হয়েছে। মানে সে খায় না, না খেলেও কিন্তু মাশাআল্লাহ কোনো কিছু হাতে দিলে খুব খুশি হয়। তো সবাই মেয়েদের জন্য দোয়া করবেন, আর সবাই মাশাআল্লাহ বলবেন। এদিক দিয়ে দেখেন পাকা পাকা টমেটো, কালারটা খুব সুন্দর। তো মেয়েকে খাবার দিয়ে এদিকে আমি রান্না করে ফেললাম ব্রোকলি দিয়ে, আলু দিয়ে, সাথে টমেটো দিয়েছি। টমেটো দেওয়ার কারণে মাছের কালারটা খুব সুন্দর হয়েছে। পাঙ্গাস মাছের ঝোল রান্না করতেছি। তো এটা কিন্তু আমরা সবাই খাই বরাবরের মতো, প্রতিদিন আমাদের রেগুলার ভিডিওতে আপনারা দেখে থাকেন। আর মাশাআল্লাহ এই তরকারিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু, যেহেতু শীতকালীন সবজি। তো খাওয়া দাওয়া শেষ করে স্কুলে চলে গেলাম, আর এখন চলে আসলাম স্কুল থেকে এসে আমি আমার বাসার সাইডে পিছনে যে জায়গাটাতে সবজি গাছ লাগাইছিলাম, তো ওইখানে কিছু কাজ করব। আজকে ঘাস টাস কিছু পরিষ্কার করব। তো প্রতিদিন একটু একটু করে করি, একদিনই পুরো কাজ করতে পারি না, যেহেতু ছোটো বাচ্চা আছে, ওরা বিরক্ত করে। তো এদিকটাতে দেখেন সিম চারাটা আর করলা চারা, করলা ধরতেছে মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন। তো ফাইনালি আমার বেগুন চারাগুলো খুব সুন্দর হয়েছে। এই যে টমেটো চারাগুলো আজকে আমি গোবর দিয়ে দিলাম, একদম টকটকা কালারগুলা মাশাআল্লাহ খুব সুন্দর গাছগুলা। তো আমি কিন্তু গাছ লাগাতে খুবই ভালোবাসি, গাছ আমার খুব প্রিয়। তো এদিকে আমি গোবর নিয়ে চলে যাচ্ছি আমার করলা গাছে দেওয়ার জন্য। তো ফাইনালি গোবরগুলো দিয়ে দিলাম। তো গোবরের দেওয়ার কিন্তু একটাই উদ্দেশ্য, গোবর দিলে সবজি গাছের খুব উপকার হয়। আর এটাতে প্রচুর ভিটামিন আছে, যা গাছ থেকে মানে গাছ এই গোবর থেকে প্রচুর পরিমাণে পুষ্টি পায়। তো জৈব সার, গোবর এক ধরনের জৈব সার। তো অন্যান্য সার না দেওয়াতে ভালো গোবর দেওয়া ভালো। তা আমি দেখেন এদিক দিয়ে গাছ থেকে কতগুলো সিম পেরেছি, এটা আমার প্রথম সিম। তো মাশাআল্লাহ আরেকদিন আমি 5 থেকে 6টা সিম পারছিলাম। তো আজকে কিন্তু এই সিমগুলা হয়েছে, এটা গতকালকে রান্না করব। আর ছাদের উপর থেকে আমার মেয়ে একটা পেঁয়াজ নিয়ে আসছে, সে পেঁয়াজ লাগাইছিল। তো ফাইনালি দেখেন নিজের কাজ নিজেই করতে হয়, নিজের কাজ নিজে করাই ভালো, মানুষ না নিয়ে। আমি যদি এখন লোক নিতাম তাহলে হয়তো বা আমার এই
ইটগুলা মানে জোরে জোরে বাইরে ভেঙে ফেলতো, যেহেতু অনেক পুরান ইট। তো আমি আস্তে আস্তে আজকে সবগুলো ইট ভেঙে মানে খুলে ফেলবো, খুলে আমি এগুলো পরিষ্কার করে নিব। আর এই যে আস্তে আস্তে বাড়ি দিলে কিন্তু খুলে যাচ্ছে। তো এখন